আপনার কাছে একটা অনুমতি চাইতে এলাম। হ্যাঁ, আজকে আমাকে একটু যানবাজার ফিরে যাবার অনুমতি দিন। ওই সেরেস্তায় কিছু কাজকর্ম বাকি রেখে এসেছি। ও মা, আপনি এভাবে বলছেন কেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আর তাছাড়া এখানে সবকিছু তো ভালোভাবেই চলছে। যদি না চলে, যদি কোনো ত্রুটি লক্ষ্য করেন আমাকে খবর পাঠাবেন, আমি সত্বর এসে প্রতিকারের ব্যবস্থা করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিশ্চিন্ত থাকুন। এ কে? এ হলো আমার ভাগ্নে, শিয়রে থাকে, আজই এসছে। হ্যাঁ, ওই গায়ে শুনলুম মামাই মন্দিরের পুরোহিত হয়েছেন, তাই দেখতে এলো। কি নাম? আগে হৃদয়রাম মুখোপাধ্যায়। তুমি কি করো? করি মানে আমি পাকা কাজের সন্ধানেই আছি। টুকটাক করেছি, তবে বিশেষ সেরকম কিছু। তুমি আমার একটা উপকার করবে? আমাদের ভট্টাচার্য মশাই, মানে তোমার বড় মামা, তার সেবার ভার আমি নিশ্চিন্ত হয়ে কারোর ওপর ছাড়তে পারছি না। তো তুমি ওনার সেবার ভারটা নিয়ে আমাকে ভারমুক্ত করবে? এই দেখুন, আপনি এভাবে বলছেন কেন? আপনি বললেও নিশ্চয়ই থাকবে। আর তারপর ওর ছোট মামা যখন আছে। ছোট মামার সঙ্গে বোধহয় খুব ভাব। হ্যাঁ, ছোটবেলা থেকেই গদাই আর হৃদয় হরিহর আত্মা, আসলে সমবয়সী তো। তাহলে কাল থেকেই কাজে লেগে যাও, আমি একটু ভারমুক্ত হই। আচ্ছা আচ্ছা, আমি যাই। বড় ছোট ভাই খবরটা দিই। হ্যাঁ, যা যা। আর একটা স্বনির্বন্ধ অনুরোধ রাখবো। বল। সেটা হলো, আপনার ছোট ভাই গদাধরকে আমি মা ভবতারিণী মন্দিরের বেশকার হিসেবে পেতে চাই, যদি আপনি অনুমতি দেন। কেন? এত লোক থাকতে গদাই কেন? আসলে আমি লক্ষ্য করেছি, গদাধর যেদিন মাকে স্পর্শ করে, হয়তো গয়নাগাটি পরিয়ে দিল, কিংবা গাটা মেজে দিল, কিংবা মালাটা পরিয়ে দিল, সেদিন মায়ের রূপ খুলে যায়। আপনার এই অনুরোধ বোধহয় আমার পক্ষে রক্ষা করা সম্ভব হবে না। তার কারণ গদাই হচ্ছে আপন ভোলা। ও নিজের খেয়াল খুশি মতো চলে। নিয়ম নিষ্ঠার প্রতি ওর অদম্য আকর্ষণ। কিন্তু পুরোহিতের কাজ, আচার্যের কাজ, মানে কোনো প্রথাগত কাজে ওকে পাওয়া যাবে না। কেন জানি না, ছোটবেলা থেকেই এটা ওর স্বভাবজাত। যে কাজটায় ও একবার না বলবে, সেটাকে শত অনুনয়েও কেউ হ্যাঁ করাতে পারবে না। আর যে কাজটায় ও একবার হ্যাঁ বলবে, সেটা কেউ না করাতে পারবে না। জানেন, একবার ঝামা পুকুরে টোলে আমি ওকে পূজা পদ্ধতি বিদ্যাভ্যাস করার জন্য বলেছিলাম। একবার তিরস্কারও করেছিলাম, কিন্তু ও সরাসরি প্রতিবাদ করে জানিয়ে দিল যে ওই চাল কলা বাঁধা বিদ্যে ও শিখবে না। যে কাজে প্রকৃত জ্ঞানের উদয় হয়, সেই বিদ্যা শেখাই ওর চরম লক্ষ্য। আর তারপর থেকে আমি আর কখনো ওকে জোর করিনি। বাবা ওকে অসম্ভব স্নেহ করতেন। বাবা যাবার সময় ওর দায়িত্ব আমার ওপর দিয়ে গেছিলেন। আমি সেইটুকুই পালন করে চলেছি মাত্র। তাই আমার মনে হয় যে ওকে ওকে দিয়ে এরকম কোনো কাজ করানো সম্ভব হবে না। ওকে অনুরোধ করে কোনো লাভও নেই। কোনো রকম প্রথাগত কাজে ও আসবে না। আবার যদি ওর খেয়াল খুশি হয়, তাহলে ও নিজের ইচ্ছেতেই করবে। আপনি আপনি আমার কথাটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আমি কি চেয়েছিলাম জানেন তো ভট্টাচার্য মশাই? আমি চেয়েছিলাম যে মন্দিরের যে কোনো কাজে ওকে যুক্ত করতে, মন্দিরের সবার আনন্দের মধ্যে ওকে টেনে আনতে। যদি আমি সেটা পারতাম, তাহলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করতাম। অবশ্য হাল আমি ছাড়ব না ভট্টাচার্য মশাই। ওই সৌভাগ্যের পথ চেয়ে আমি দিন গুনবই। গুনুন, দিন গুনতে থাকুন। তবে সেজবাবু, সে তো
আপনার ইচ্ছে হবে না, যদি না মা ভবতারিণীর ইচ্ছা হয়। আরে তুমি এখানে? আমি এতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। তুমি যে বললে বড় মার ঘরে যাবে। যাচ্ছিলুম তো, যেতে গিয়ে দেখি সেজবাবু গেলেন, তাই চলে এলুম। কেন? সেজে বাবুকে তোমার কিসের ভয়? কিন্তু ভালো মানুষ। ওরে ভয় নয় রে, ভয় নয়, কেমন যেন মনে হয় আমাকে যদি তিনি জোর করে কোনো কাজে আটকে দেন, তাই তার সামনাসামনি পড়তে চাই না। কেন? কাজ পেলে তো ভালো গো। না রে রীতি, কোনো বাধা কাজ করতে আমার মন চায় না। তার উপরে মালিকের গোলামি, চাকরি, নইবোচ। তোমার চাকরি করতে ভালো লাগে না? তাহলে কি করবেটা শুনি? আরে বাবা, যজমানি যদি করো, সেও তো বাঁধা কাজ গো। না, যজমানি আমি করব নাকি? তাহলে কি করবেটা শুনি? কিছুই করব না, কোনো চাকরি আমি করব না। চাকরি যদি করতেই হয়, তবে একজনের চাকরি করব। কার চাকরি? ভগবানের চাকরি। তুমি কি বলো না বাবু, আমি বুঝি না। তোকে আর বুঝতে হবে না। তা হ্যাঁ রে, তোর কি হলো? আরে সেটা বলতেই তো এতক্ষণ ধরে তোমাকে খুঁজছিলুম। আমার তো হিল্লে হয়ে গেল, ছোট, আমার তো হিল্লে হয়ে গেল। হিল্লে হলো? তা কেমন হইলে হলো? বড় মামাকে কিচ্ছু বলতে হয়নি, সেজে বাবু নিজে থেকে বড় মার সেবার কাজ আমাকে দিয়েছেন। তাই নাকি রে ঋতু? তাহলে তো তুই এখন এখানেই থাকবি। থাকবো না তো কোথায় যাব? সেজে বাবু তো আমাকে কাল থেকেই কাজে লেগে যেতে বললেন। তবে আর কি, যা যা কাজে লেগে যা। আমার না খুব আনন্দ হচ্ছে। সে কোথায় বর্ধমানে একা একা পড়েছিল, নিজের বলতে কেউ ছিল না, দুদণ্ড কথা বলেও সুখ ছিল না। কিন্তু এখানে তুই আছো, আর আমার ভাবনা কি গো, কালকেই মাকে খবরটা পাঠিয়ে দেবো। মাও শুনে হাঁপ ছেড়ে বাঁচবে। তুই চাকরির জন্য খুব ঘোরাঘুরি করেছিস না রে হৃদে? ঘুরেছি বলে ঘুরেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি। এ বলে ওখানে যাও, সে বলে সেখানে যাও, কম হেনস্তা। এখন বাবু মনের সুখে তোমাদের সেবা করব আর মন্দিরের প্রসাদ খাবো, আর গঙ্গার হাওয়ায় ভেসে বেড়াবো। আর কি চাই গো, আর কি চাই? কিন্তু একটা কথা মামা। কি? না থাক, পরে বল। হ্যাঁ বাবা, তুই পরেই বলিস। আমার এখন খুব খিদে পেয়েছে, খিদেতে আমার পেট একবারে কোঁ কোঁ করছে। সকালবেলা উনুন থেকে সিদে নামাতে গিয়ে পড়ে গিয়েছিল, খাওয়া হয়নি। দেখি এখন লুচি টুচি হয়েছে কিনা। ও মামা, শোনো না। আবার পিছু ডাকলি? বললুম খিদে পেয়েছে। আমার কি হবে গো? ভারী স্বার্থপর তো তুই, খালি নিজের কথা ভাবিস। কেন, কার কি হলো? সে কথা জেনে তোর লাভ নেই। তা কি বলছিলি? বলছিলুম, সেজবাবু তো কাজের কথা বললেন, কিন্তু মাইনের কথা তো কিছু বললেন না। ও, মাইনের কথা বলেনি বুঝি? না গো, সে কথা কিছু বললেন না তো। আর আমারও খেয়াল ছিল না, চাকরি পাওয়ার আনন্দে ও ব্যাপারটা ভুলেই গেছি। তুই ভুললেও সেজবাবু ভুলবেন না।